বিয়ের সময় কিন্তু আমার ফুল সজ্জা বাসর ঘর কিছুই হয়নি, এমনকি গায়ে হলুদটা পর্যন্ত হয়নি, কিন্তু এই বছর পূর্তিতে কিন্তু সবকিছু করা লাগবে। অবশ্যই করব, তুমি যখন কইছাও অবশ্যই করব। দরকার হলে এবারে গরু খাসি মাইরে জিয়াপদ দেবো, হাজার হাজার মানুষের দাওয়াত দিয়ে খাওয়াবো, কিন্তু একটাই কথা, একটাই দাবি, তুমি আমাকে রিহার্সেলে যাবে দাও। দেখলি একদিন তোমায় না দেখলে, তোমার মুখের কথা না শুনলে, পরাণ আমার রয় না পরাণে। টং 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 টং। খুব গান গাওয়া হচ্ছে, তাই নে? বিয়ের আগে কি তোর সাথে আমার কি কথা ছিল? বিয়ের আগে তো মেলা কথাই ছিল শাহজাদি, তুমি আমাকে মেলা কথা দিছিলে, আমিও তোমাকে মেলা কথা দিছিলাম, কিন্তু এখন তো আর কোনো কথাই মিলেনে যাচ্ছে না। মিলবে কিসের জন্য? তুমি যে ভিলেন, ভিলেনকে সব কথা ভুল হয়ে যায়। খালি ভিলেনগের কথাই ভুল হয়ে যায় না, নায়িকাগের কথাও কিন্তু ভুল হয়ে যাচ্ছে। তা তো হবেই, ভিলেনের সাথে থাকতে নায়িকা তোদের ভুল হয়ে যাবে। তা তুমি আমাকে বিয়ের আগে কি কথা দিয়েছিলে? প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে আমাকে গান গায়ে ঘুম পাড়াবো, একদিন এই কামটা করিছো? সেই সুযোগ তুমি আমাকে আর দিলে কোনে শাহজাদি? রাত হওয়ার সাথে সাথে ভয় তুমি কি ধরনের ব্যবহার শুরু করো সেটা একবার তুমি মনে করে দেখেছাও? সব দোষ আমার, তাই নেই? আর তুমি যে কিরম ব্যবহার করো, কিরম করে হাসো, আমার বুঝি ভয় লাগবে না? সে ভয় লাগবেই পারে প্রথম প্রথম 1-2 দিন, কিন্তু এরকম 1-2 দিন করতে করতে যে 1 বছর পার হয়ে গেল, তাও তোমার ভয় গেল না শাহজাদি। তাই তো, আমাদের বিয়ের তো প্রায় 1 বছর হয়ে গেল। শোনো, বিয়ের সময় কিন্তু আমার ফুল সজ্জা বাসর ঘর কিছুই হয়নি, এমনকি গায়ে হলুদটা পর্যন্ত হয়নি, কিন্তু এই বছর পূর্তিতে কিন্তু সবকিছু করা লাগবে। অবশ্যই করব, তুমি যখন কইছাও অবশ্যই করব। দরকার হলে এবারে গরু খাসি মাইরে জিয়াপদ দেবো, হাজার হাজার মানুষের দাওয়াত দিয়ে খাওয়াবো, কিন্তু একটাই কথা, একটাই দাবি, তুমি আমাকে রিহার্সেলে যাবে দাও। দেখলি, এই সুযোগ পেয়ে আবার কথাটা চালাই দিলি, তুমি যে কত বড় একটা ভিলেন আবার প্রমাণ হয়ে গেল। কি করব কও? সন্ধ্যের পর যখন কনসার্টের বাজনা কানে ভাসে আসে, কোনোভাবেই আর ঘরে বসে থাকতে পারি না, মনের ভিতর কেবা যেন আনসান আনসান করে, ছুটে যায় সেই রিহার্সেল রুমে। তুমি বুঝবে না শাহজাদি, এ ভালোবাসা আমার মেলা দিনের, আমি কোনোভাবেই এই যাত্রা ভুলবে পারি না। ঠিক আছে, রিহার্সালে যাবার দিবার পারি, কিন্তু একটা শর্ত, নায়কের পাঠ করা লাগে, ভিলেনের পাঠ চলবে না। সেটা কি সম্ভব শাহজাদি? আমি সারা জীবন ভিলেনের পাঠ গায়ে আইছি, হঠাৎ যদি জসিবের মতো ভিলেনের পাঠ বাদ দিয়ে আমি নায়কের পাঠ করা শুরু করি, সেটা কি আমাকে মানাবি কও? কেন মানাবি না? অবশ্যই মানাবি। তোমার চেহারা কি নায়কের চেয়ে কম? নায়কের পাঠ পারলে করবে, না হলে বাদ। আমি চাই না কেউ আমাকে আর ভিলেনের বউ কও। ঠিক আছে শাহজাদি, তুমি যা কইছাও তাই হবে। আমি আজকে যাই সাত্তার ভাই কব, আমি আর ভিলেনের পাঠ করবে পারবো না, আমাকে যেন সে নায়কের পাঠ দেয়। তুমি যে আমার কবিতা, আমার বাসির রাগিনী। নায়কের মতন। আচ্ছা ঠিক আছে। তুমি যে আমার কবিতা, আমার বাসির রাগিনী, আমার ওই স্বপন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি।